তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। ওম জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्द सहोदित गौरादये पुष्पवन्त चित्रसन्द तमोनद आजानुलम्बित भुज कनकवधातु संकीर्तनैकौपीतरो कमलायतास्कौ विशम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरु करुणावतारो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरे प्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि जय गौर भक्तबिंद। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सुधी भक्तमंडली अनादिर आदि गोविंदेर अशेष कृपाय श्रीकृष्ण चैतन्य भागवत संघर धाराबाहिक श्रील बृंदावन दास ठाकुर महाशय विरचित चैतन्य भागवत ग्रंथ पाठे मी अनिल राजकुमार बांग्लादेशर सिलेट लयात्त आपना काछी सेबार निंगे आजिकार पाठ प्रवचन एहानात इउलुहान असंख्य त्रुटि विच्युति मर्ता आछे आपना काछे क्षमा सुंदर दृष्टिते चा दिया यत्किंचित ए पाठ एहान श्रवण करे दिले आमी उपकृत हইতা নাই। एपार बांगला ओपार बांगला भारतवर्षेर समग्र विश्वेर जे पेट आछि आमार बर्तमानाय हाबिर श्रीचरणे कोटि कोटि दंडवत प्रणाम एवं भक्तिकात करिया आज विशेष दिनाहानार माझे मी
এই গ্রন্থ হান পাঠন নিয়ে আহিলু হান পৈলাকাই মি আমার এ পাঠ প্রবচন হান এ সপ্তাহান চলেছে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর যার এলো আমি উদ্বোধন করেছিলাম বিশিষ্ট পণ্ডিত ব্যক্তি স্বর্গীয় মৈরাং চাওবা জেঠাবা যেগো অনর্গল ভাষায় শ্রীমদ ভগবত গীতা হান তা অধ্যয়ন করিয়া আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর গীতাযজ্ঞর প্রারম্ভে হাসিল এবং আমি বাংলাদেশের তো যে বাঁকা সাধু বাবার অনুষ্ঠানে গেলাঙ্গা পৈলাকা গিয়াই তার গড়ে বৈষ্ণব সেবা দি হইলাঙ্গা এবং সংবর্ধনা হান হসিল আমি ও সাধু ব্যক্তির সংস্পর্শে গিয়া পারিয়া নিজরে দৈন্যাতিদৈন্য মনে করিয়ার এসাদে হয়তো বহু নাং জন্ম না মানতে জ্ঞানবানং প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিদিস মহাত্মা সুদুর্লভ বহু বহু জন্মের পরে পুণ্যাত্মা মহতে তাই জগতে হানাত আহিতা রাহান নিমুত হইয়া গেলেগা পরবর্তীতে সাদে আর পানা হান দুষ্কর বিষয় হান হইয়া ধারার এগদে আমার বাংলাদেশর আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি মৈরাং বংশীয় রাজকুমার স্বর্গীয় মণিসেনা রাজকুমার সিলেট মাসিমপুর পরগনাত্মপুরী তাও দুবইয়া গেলগা তার তাও দশার লিরিক হুন্তারা হান গত বৃহস্পতিবারে তার অস্থি সঞ্চার গেলগা তার কাবুলিয়াও হাবি বক্তমানাই রাং আমি প্রার্থনা হান করে দিক তারকা ওহানি বর্মা গিয়ার হান এবং আমার মৈরাং চাওবা জেঠাবা তারকা বুলিয়া আত্মা শান্তির কাবুলিয়া প্রভুরাং আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর পাঠ প্রবচনে তা তানুর আত্মার শান্তির নিঙে গোবিন্দ রাং কাত করিয়ার গোবিন্দই তানুরে সুপতে নিয়া রাধারানীর সেবা যেন তানু পার্তারা উহানেই আমি আশীর্বাদ প্রভুরাং প্রার্থনা করিয়ার জগৎজীবের কল্যাণে চৈতন্য ভাগবত সংঘ নাম প্রচারে হান চলে যার গাহান এবং আমার বেয়াপায় হিমাইন্দল গ্রুপ সঙ্গতপুরী শ্রীমদ ভগবত গীতা এবং শ্রী শ্রী মহাপুরাণ ভাগবত জেহান উহানো প্রবচন করিয়া ওয়াজার গা একলগে তিনহান গ্রন্থ চলেছে হান অষ্টাবিংশ অধ্যায়ে আমি পইলাঙ্গা মধ্যখণ্ডর নিয়ম দিন নেই আর লিহান গ্রন্থ হান লিয়ই চৈতন্য ভাগবতে হান তো এহানার মাঝে অষ্টবিংশ অধ্যায়ের গত অধ্যায়ে আমার বাংলাদেশ লই আত্মপুরী আমার চন্দ্রকুমার অজায় প্রবচন করিয়া গেলগা অত্যন্ত সুললিত ভাবে যেহানা চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পরে যে জগতর কাবুলিয়া মহাপ্রভু কৃষ্ণ নাম এহানল বিভুর করু আছিল এবং রাধারানীর তিনবাঞ্চা এহান পূরণ করা বাপ এহানল যে মহাপ্রভু অবতীর্ণ আছিল অবতীর্ণ সকারণ্য মহাপ্রভুর এই মনর আকুতি হানল জগতে হানারে শিক্ষা দানা কাবুলিয়া ভারতী গোসাই রাঙ্গিয়া নাম দীক্ষা লইয়া কৃষ্ণ নামে হান জগতে হানাত প্রচার করল হান তাইলে ভাগ্যবান এটাই মহাপ্রভুর সঙ্গ হান করেছিল হান ইমা সরস্বতী আয়া মহাপ্রভুর জিব্বাহানাত বহসিলিগা হান এর সেংপার নামে হান যাতে উচ্চারণ করা নিজের গা তাই গুরু কৃপায় হান অত্যন্ত সুদুর্লভ হান আমি পাহুরে পরিয়ার পাহুরানির পরে আপন আপন গুরু গোস্বামীর যে ভক্তি হান থাক
এ গুরুর কৃপায় হান গুরুর আশীর্বাদে হান সদা কিন্তু ভক্ত আগর গজে বরিশনর যে হানার বাস্তব প্রমাণ হান চৈতন্য মহাপ্রভু ভারতী গোসাইরাং নাম দীক্ষার পরে প্রতিফলিত হইয়া গেল গাহান। তাই আমি গুরুর নামে হান আমার জীব শিক্ষা দিয়া গেছি গা। আমার তদানীন্তন সাধুসঙ্গ, ভক্তিসঙ্গ, অজারেল যেটাই আমার সমাজান পরিচালনা করিয়া থাকি তানুরে মুঙে দিয়াই তানুই আমার সমাজে আনরে সুশৃঙ্খল করিয়া জীব শিক্ষা দিয়া থসিহান। এ দেহায়গ পঞ্চভৌতিক দেহায়গ পঞ্চভৌতিক দেহায়গ ভিতরে পরমাত্মার অংশ আত্মারও পাইমি যে আহেছি এ আত্মায় করে জাগ্রত করানিকা আত্মায় করে কৃষ্ণ নামে হান শ্রবণ করুয়ানি আত্মায় করে স্যাং করানি এহান বিষয় হান পঞ্চভৌতিক দেহ এগো স্যাং করানি এহানো বিষয় হান। আমি উপনয়ন করিয়া আমার গুরুনলাপাল করিয়ার যেহানলো সমাজাহানাত আমি হমানি পারি আর সমাজাহানার লেসিহান করে পারি আর সমাজাহানাত বহে পারি আর গা তদ্রূপ কৃষ্ণ সেবা করা নিকা বলিয়া রাজারানীর সেবা করা নিকা বলিয়া আমার গুরু শিক্ষা লাগে। এই গুরু শিক্ষা হানেই আমারে শিকাই দিয়ে গেছি গেতা আমার বজনযোগ্য আমার অজারেল তানো মাতেছি হানে হানেই মন শিক্ষার মাঝে আমার হিকুই তারা হান নিত্য বৃন্দাবনে হানাত গিয়া হইতে গেলে গা একমাত্র গুরু ছাড়া হনি না করে গুরুর কৃপা লাগে গুরুর স্মরণ করাই লাগে। তাই তানো মাতেছিলাম যাবে যদি মন নিত্য বৃন্দাবন শ্রী গুরুর চরণ করই হে শরণ তা না হলে মন গড়বে বিড়ম্বন পাবে না শ্রী রাধার যুগল চরণ। এই যে যুগল চরণ সেবায় হান পানাকা বলিয়া তপস্যা তা করতে করিয়ার তা মুস্ক যুগ প্রাপ্ত নাকা বলিয়া কুটিন বহু নাং জন্ম নামান্তে আইয়া আমি কৃষ্ণ সেবা যুগল সেবা বলিয়া করিয়া তাইলে তো যুগল সেবায় হান পানার মূল মন্ত্র হান তাই গুরু আশ্রয় করানি। এই গুরু আশ্রয় করতে গিয়া আমি পতিত পাবনে তাই পতিতে তাই অদমে তাই যে বেকা আমি গুরুর নামে হান সদা উচ্চারণ করিয়ার কুপের মাঝে আমার হৃদয় গোছেঙ্গ অপরের গা সুখ শান্তি আমার বিরাজিত থার সংসারে হানার মাঝে এবং দিব্য কলেবরে ঘর মাঝে নোরা পানি এটা দূরীয় পরের গা যদি গুরুর কৃপায় আমি শুদ্ধ নামে হান নিয়া পারি আর গা গুরুর কৃপা লাগতোই হান গুরুর কৃপা ছাড়া কোনোদিনও নাই। তাই এ মনে হানরে ত্রাণ করা নিইলে একমাত্র গুরু আশ্রয় করাই লাগে নরত্রাণ হরে হরিচাষকুশ হে যদি আমি গুরুর কৃপা হান পেয়ার তাইলে আমি এপিত ত্রাণ পেয়ার তা। তাই যে দেবতাগণে গুরুর গুণগান কর্তারা ও গুরুদেব তারাং স্তুতি করলে আমি দিনহীনে তাই উদ্ধারও পাইয়া এই তামস আদারে গর মাঝে থাইয়া একমাত্র গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম কে বলতে আমার নানামুখী চিন্তা বিষয় বাসনা শক্তি ধন সম্পত্তি পার্থিব জগতে হানাত আমি আসি হানতে চঞ্চল মনে হানরে স্থির করা নিহান বড়ই কঠিন। তাই গুরুস্তুতিতে মাতেছিল হান হৃদি কন্দর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পর ব্রহ্ম পড়াত পড় বেদ বনে
গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। কেশব ভারতীরান্ত মহাপ্রভু দীক্ষা লইয়া হরির নাম এহান জগতর মঙ্গলের কাবুলিয়া সাদে আজি গ্রন্থ কর্তায় মাতেছিল। যত্র জগতের তুমি কৃষ্ণ বুলাইলা, যত্র প্রভু মাতের হান করাইলা। এই যে প্রভু বককে হস্ত দিয়া বলে শুদ্ধমতি, পাইয়া উচিত নাম কেশব ভারতী। কেশব ভারতীর আন্তপুরী মন্ত্র দীক্ষা হান পানার পরে এই জগতে হানার মাঝে মাতেতা প্রভু বককে হস্ত দিয়া বলে শুদ্ধমতি, বিয়ে বাগা সেঙ্গইলুয়ান শুদ্ধ কইলুয়ান বুকতা আজকে মাথায় পালিয়া থান। তদ্রূপ আমিও গুরু আশ্রয় ছাড়া, গুরু কৃপা ছাড়া যুগল সেবাত হমানি হান কোনো কালেও নাই। তো যাবে যদি মন নিত্য বৃন্দাবন, শ্রী গুরুর চরণ করো হে শরণ, তা না হইলে মন গড়বে বিড়ম্বন, পাবে না রাধার যুগল চরণ। রাধি গোবিন্দে, রাধি গোবিন্দে সদায় আনন্দে, বলরস নাই রাধি গোবিন্দে। এই যে রাধে গোবিন্দের নাঙে হান সদায় আমি নেনা এহান কিন্তু গুরুরাং তো পাসি মন্ত্র হান, এছাড়া যুগলর পথ গো আর পানার কোনো পথ নেই। কিয়া সখীবাব নাইলে ঐশ্বর্য জ্ঞান লো ব্রজেন্দ্র নন্দনের যুগল সেবাতে মানি নাও পারিয়ান নাই। রাধারানীর কৃপা হান হইতাই মাতে দিতা যে পীর মাঝে সখী বিনা, সখীর বাপ পান হইতে গেলে গাতে সখীও না লাগতো ইহান নাই। সখী হইতে গেলে গাতে এবাগাতে আমি গুরু আশ্রয় ছাড়া, গুরু ছাড়াতে সখী নির্ণয় না ওর। সুতরাং ও সখী স্বরূপা দেহ ঘরে গঠন করতে হইলে শ্রীগুরুর চরণ পত্রে আমার তা জানা লাগতোই। তাইলে আমার এই যে সররিপুর আমি শেঙ্করা নিহান মাতের হান আজি এই এক গুরুস্তুতিতে রিপুসুদন মঙ্গল নায়ক হে সুখ শান্তি ভোড়া, ভয় দায়ক হে। জগতে হানার মাঝে যে আমি নুঙেও না মন আছি, সুখে শান্তিতে নিরুগইয়া থানা মন আছি, একমাত্র সুখ খান আছে প্রভুর নাম চুটে হানার মাঝে। নিরানন্দ এহান দূরেও হান, যে বাকা আনন্দ আহের হান একমাত্র প্রভুর নাম এহানাত। আমি যে বাকা স্মরণ নিয়া পারি আর গা প্রভুর স্মরণে আনির পরে রিপু এটা সুদন পরের গা এবং সুখ শান্তি বরাবয় এটা আমার তাহে পরের গা হান। এ তিতাব দহনে তাত্ত্বপুরীও উদ্ধারণ না পারে তাই ত্রয়ত্রাপতরে তব নাম গুণে, গুরুদেব দয়া করো দীনজনে। আমি এর দীনজনে তাই গুরুদেবর স্তুতি করে না। চৈতন্য মহাপ্রভু অষ্টবিংশ অধ্যায়ে হানার মাঝে আইয়া নাম দীক্ষা লইয়া এর নামে হানি প্রচার করে গেল গাহান করাইলা চৈতন্য কীর্তন প্রকাশিয়া। এতে কো এটা আমার নাম শ্রীকৃষ্ণ মাতের হান, এতেকে এটা আমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য সর্বলোকে তোমা হইতে যাতে হইল ধন্য। তেরে অচেতন জীবে তারে চেতন করুয়া পারলে, কৃষ্ণ নাম বুলুয়া পারলে, নিজে আচরণ করলে করিয়া কৃষ্ণ মাতিয়া হতার বাকিও তাও কৃষ্ণ বুল্লা হানতে উহাল তোর নাঙ্গানলতাই শ্রীকৃষ্ণ চৈতন্য। অর্থাৎ কৃষ্ণ মুখী করলো করুয়া পারলা জীবে তারে। জীবে তা ঘুমিয়ে আসিলা, যে জীবে তা জাগতিক আমার যে ভাব বিষয় ল আমি বিভুর হইয়া আসিলাম, এ ভাব বিষয়ে তত্ত্বপুরী চেতনে হানরে দর্পণে হানরে মার্জন করুয়া পারিয়া যে কৃষ্ণ বলুয়া পারলে, এতে করাইলা চৈতন্য কীর্তন প্রকাশিয়া
সর্বলো করাইলা চৈতন্য কীর্তন প্রকাশিয়া যত জগতের তুমি কৃষ্ণ বুলাইয়া, যত জগতের তুমি কৃষ্ণ বুলাইয়া করাইলা চৈতন্য কীর্তন প্রকাশিয়া। চৈতন্য কীর্তনে হান নিকালা দিয়া মহাপ্রভুয়ে আজি জগতে হানরে ধন্যাতি ধন্য করলো হান, কলির যুগে হানরে ধন্যাতি ধন্য করলো হান মহাপ্রভু। এর নাম দীক্ষা হান কেশব ভারতী রাঙ্গিয়া শিক্ষা দিল হান চেয়ে জীব। এই যে আমি আমার জাগতিক ভাব ফানল ধাম্বিকতা লো আমি কোনো কিছু করার নি নাও পারিয়ার, এবং আমার যুগল বজন হানা তো আমি হমানারিয়া। তাই হমাইতে গেলে কি আন করা লাগে? আশ্রয় করিয়া বজি কৃষ্ণ কবুতাকে নাহিতে যে বাকি সব মরে অকারণ, অকারণে মরানি হান সারা কোনো গতি নেই। তাই বাপ ফানুল তাই আহান আমার রাগানুগা বজনে হানাত আমি যে হান মাতিয়ার হান এই রাগানুগা বজনে হান বেদের উর্দেহের বজন হান এহানাত হারপানির বিষয় একটা আছে। রাগমার্গ গিয়া যে বজন হান আহের বেদের ভিতরে উপজন হান না পড়ে বেদহান পেয়ে আছে হান বেদহানে রাগমার্গর বজনে হানের কাল করে নোয়ারে। তো এ বজনে হান এই মহাপ্রভু শিক্ষা দিল গাহান শুধু বক্তমা নাই গুরু শিক্ষায় হান গুরু তথ্য হান। আমি আমার এই 84 কোষ যে আমার ভোজন বুলিয়া মাতি আর আমার এই দেহ এগর মধ্যেও 84 কোষ ভোজন আছে। এই দেহ এগর যদি আমি চিনে পারি আর এই দেহ এগরে যদি আমি রিসার্চ করে পারি আর দেহ এগ কুঙ্গ মি কি গো কুরাং তো আহেছে গো কুঙ্গ মি জিতু তাই কুরাং মোর কামহান কি হান দেহ এগর রিসার্চ করে পারলে হাবিতা কিন্তু অটোমেটিকলি আমার তা নুকুলিয়া আহে পরের গা। তাই সদ্গুরুর শ্রীচরণে গতি গতি থইয়া চৈতন্য ভাগবতর যে ভাব এহানাত আইয়া মাতের গাহান জয় যত নাচিবা নাচিবৰ বলি বলিলা বচন জয় দ নিপুষ্প বৃষ্টি হইল তখন। যত যদি নাচিবৰ বলিলা বচন জয় ধ্বনি পুষ্প বৃষ্টি হইল তখন। দেব দৌবে তাই স্বর্গত্বপুরী হরিনামে আঞ্চল করানি মহাপ্রভু যে বাগা কীর্তনে হানলো নগরে নগরে ছালইয়া গিয়া জীবে তারে কৃষ্ণমুখী করিয়া আনলো এবং নিজে কৃষ্ণ মাতোয়া পারলো। এ জীবে তারে ও খন্তামুহানার মাঝে স্বর্গত্বপুরী দৌলাসা দৌলি সিংহে পুষ্প বৃষ্টি করানিয়া করলা তা জগতে হানাত যে প্রভু এই জগতে হান আত্যপুরী ছেঙল পারাহান যে ঈশ্বরমুখী হইলা জীবেতা তানুর দুর্গতি খানি কমিয়া গেল গা। চতুর্দিকে মহাহরি দনিকুলা হল করিয়া আনন্দে বাসে বৈষ্ণব সকল। বৈষ্ণবর আহার বৈষ্ণবর মনর আনন্দ বৈষ্ণবর মনর তৃপ্তি হান আহের হান এই কিহান বললেতে আমার সাধুসঙ্গ করে পারলে কৃষ্ণ কথা আলোচনা করে পারলে কৃষ্ণ কথা আলোচনা করানি নাললে ওদিন দুর্দিন হান শাস্ত্রাকার গ্রন্থাকারে মাতেছি হান যেদিন কৃষ্ণ কথা শ্রবণ করানি নারিয়ার জীবরটা ওদিন দুর্দিন হানায়ের হান আর কৃষ্ণ কথা শ্রবণ করতে দিনও আন্তর সুদিন ওদিন তি মঙ্গল থাইতিয়ান মঙ্গলে থাইতিয়ান। তাই গ্রন্থ করতে পিঠ মাতের হান যে চতুর্দিকে মহাহরি দনিকুলা হল করিয়া আনন্দে বাসে বৈষ্ণব সকল। আজি বৈষ্ণবে তাই হরিবোল 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 দনিয়ে তাল জগতে হানা চতুর্দিকে বিবুলা হইয়া আজি জয়ধ্বনি করে করে আর্তারাতা। তাই এ দেহায় প্রভুরাং কাপ করতে গেলে গাতে নাম হানারলো আমার তা হাই লাগতো নাম হানলো হরি হরি বল তোর দেহায় প্রভুর আঙ্কাত কর হরিনাম সল কর হরির নাম সল কর হরি হরি বল তোর দেহা এগো প্রভুর আঙ্কাত কর হরি হরি বল। হরির নামে আনসল করলে অটোমেটিকলি দেহ এগর মাঝে নিত্য আনা একটা আনন্দ আন জাগরিত অশ্রু কম্প পুলক অষ্টসাত্বিক বিকারে আন মহাপ্রভুর তা আছিল। হয়তো আমার তা অষ্টসাত্বিক বিকার নাইলেও মনে আন কিন্তু উৎফুল্ল পরে ক্ষণিকের কা হইলো আমি বাসনা তা পাহুরে পারি আর ক্ষণিকের কা হইলেও আমি মনে আনার মাঝে শান্তি আন সুখা হান পেয়ার পারা। তাই এ সুখে আন পানায় হান এই শিক্ষা আন রে চৈতন্য মহাপ্রভু দেশে আনতে বৈষ্ণবে তাই জগতরে নামে হান শ্রবণ করিয়া নামে হান আনন্দ মধুর নামে হান পেয়া এর মাঝে মাত্রা হান কি হান করিয়া আনন্দে বাসে বৈষ্ণব সকল।
ভারতীরে সর্বভক্ত করিলা প্রণাম, প্রভু হইলা তুষ্ট লবি নিজ নাম। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম হইল প্রকাশ, দণ্ডবত হইয়া পড়িলা সবদাস। প্রভুর দাস। এই আমার ৯২ জনে হানার মাঝে আমি যে হান মাতিয়ার এর মাঝে চারিয়ান বিষয় যে হান আমার তা ত্যাগ, এই চারিয়ান ঐশ্বর্য দাম্ভিকতা যে হানাই মাতিয়ার নেয়র। দ্বিতীয়ত আমার তা আমি যে হান মাতিয়ার আমার টাইটেলের উত্তরকৃত কোন দরকার না পড়ে। তৃতীয়ত আমি নিহবা এ সমস্ত বিষয়ে তা উঠিয়া পিঠ নাওয়াহের যে বিষয়ে হাত তো আইলে মহাপ্রভুর শিক্ষা হান ভারতী গুসাইয়া যে হান দিয়া গেছে গা প্রণাম করিয়া প্রভু হইলা তুষ্ট অতি লোভী নিজ নাম। তাই ভারতী গুসাইয়ে মহাপ্রভুর নামে হান দিল। মহাপ্রভু জগতের গুরু নাই, মহাপ্রভু লোকশিক্ষা যিনি জগৎ গুরু কল্পতরু, যার উপরে গুরু নাই। মহাপ্রভুর গুরু হইল ভারতী গুসাই। ভারতী গুসাই এক কিহান মন্ত্র হান দিত ইহান জগতর গুরুদেবরে মন্ত্র হান দেন আজকে লেগাতে খাল করানি লাগে যে মি যেগই জগতর এহানোর কাজ জগৎ জীবর কল্যাণ অর্থাৎ জগতে হানরে স্বর্গমত্য পাতাল ত্রিজগ ভুবনে আন যেগর অধীনস্থ তারে যে মিয়াজি মন্ত্র দীক্ষা দিত যদি মহাপ্রভু আগে হানি সারা দিয়া বাগইল হান। বাগানির পরেই কিন্তু ভারতী গুসাইয়ে মহাপ্রভুর করণে মন্ত্র হান দিল হান। শান্তিপুনি মুনিরাঙ্ক কৃষ্ণই নাম পাছিল। এই যে পরম্পরা নাম এটা আমার তা হে গুরু দীক্ষা হান নোয়া কোনো বিষয়ে হান না গই। হয়তো অনেকেই মাত্রা এবাকার পণ্ডিত নুকুলেছি গুরু দীক্ষা আনতে আগের তো চলে আছে দাপর যুগ আছিল, তার আগের তেথা যুগ আছিল। আমি তানো গেলা গুরু গৃহে গেলাগা গুরু রাঙ্ক দীক্ষা লইলা নিজের দেহ করে সেন করলা। কারণ ভব বিকারে হান একমাত্র উদ্ধারণের পথ গই গুরু কৃপা ছাড়া কোনো কালো কোনো উদ্যন এটা আমার তা স্থায়ীভাবে না ওয়াহের উসেং উহানার সময় উহানার মাঝে আমি যে দিনে হান আমার তাহিতই ও সময় উহান খেন্তা মুহান হইতাই বার্ধক্য কালহান যে বাকা আহের উহানার মাঝে আমি নামে আন স্মরণ করি গুলিয়া মাতলে যদি আমি গুরু দীক্ষিত ইয়া শুদ্ধ বা নামে হানার আশ্রয় না থাইয়ার আশ্রয় না করে পারলেও সময় উহানার চেষ্টা করেও নাম হান আমি নেওয়া পারি আর গা উহানার মাঝে আমি মৃত্যুময় যন্ত্রণা তাহলে আমি হিম্পিয়ারতা এবং এই মৃত্যু যন্ত্রণার আমি পড়ে থাই আর তাই শাস্ত্রাকার গ্রন্থাকার হাবিয়ে মাতেছিয়ান এ দুর্লভ মানব জন্ম লবিয়া সংসারে কৃষ্ণ না বজিনু দুঃখ কহিব কাহারে। এ জগতে হানা জনময়া যদি আমি কৃষ্ণ ভোজন করা নেই না দুর্লভ জনমে হান পেয়া 84 লক্ষর মাঝে 4 লক্ষ বার মনুষ্য জন্ম পেয়া এই জন্মে হানার মাঝে মি যদি এবাকা মানুষ্য কুলা গয় হিতাহিত জ্ঞান মর্তা আছে এই জ্ঞানে তা থাইয়াও যদি মি এবাকা কৃষ্ণ ভোজন কৃষ্ণ বজিবার তরে সংসারে আইনু মিশা মায়ায় মগ্ন হইয়া বৃক্ষ সম হইনু। বৃক্ষ গড্ডেকে যদি বইয়া থাউরি যে কিত্তাও নামাইতে হবাওয়ানো হাইয়ান না গইয়ানো হাইয়ান না হিতাহিত জ্ঞান বুদ্ধি থইয়া মর চলাই লাগতই উহানেই মি মনুষ্য গোসুভান উহানেই পশুরাংত পুরি মিখানিয়া আলাদা গুণাবলী পাচুভান 4 লক্ষ জনমের পরে মনুষ্যর মধ্যে 4 লক্ষ জনম এহান পেয়া এবাকা মিমর স্বয়ং সম্পূর্ণ জ্ঞান হান হইয়া কৃষ্ণ ভক্তি পরায়ণা হইয়া আকৌ আমি সৌভাগ্যবান নরোত্তম পরিবার হানা তাইয়া নরোত্তম ঠাকুর মহাশয়ের গুরু কীর্তন করিয়া আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী শুদ্ধা শান্ত জরমইয়া আমি কৃষ্ণ ভক্তি বাপ্পানাথ পারিয়ার গায়ে হানো আমার কত বড় সৌভাগ্য হান জন্ম জন্মান্তরের আমার স্বীকৃতি হান আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী বলিয়া গর্ববোধ করিয়ার হান যে জনমে হান কৃষ্ণ ভক্ত পরিবারে জনম না কামানো তপস্যা কর্তারা হান জনমিয়া আমি করি যেন কৃষ্ণ নামের দুগ্ধপান। তাইলে ও যে কৃষ্ণ নামের দুগ্ধপানে হান আমি একমাত্র বিষ্ণুপ্রিয়া মণিপুরিত হইলেই জরম হইলেই আমার শাস্ত্র বিধিবিধান মতো উপনয়ন ষষ্ঠীত্ব লাগিয়া বাকি বিধানে তা অটোমেটিকলি আমার তা আহে পরের গা। তাই আমি প্রভুরাং এহানি সন্তুষ্ট হন যে অন্তত পক্ষে আমি একুলে হানার মাঝে বিষ্ণুপ্রিয়া মণিপুরীতে জনমনা পারে সিয়ান্তে এ পিত্তপুরী মুস্ক যুগে জানার পর চেষ্টা করানি এহানি আমার মূল লক্ষ্য হান। ভারতীরে সর্বভক্ত করিলা প্রণাম
প্রভুও হইলা তুষ্ট লবিন নিজ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য নাম হইল প্রকাশ দণ্ডবত হইয়া পড়িলা সব দাস হাবি দাস প্রভুর দাস এপির মাঝে টাইটেলর মি অমুক মি তমুক মি অমুক 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 এটা কিত্তাও নেই হাবি শুদ্ধ হাবি আমি আহাসি তাই কৃষ্ণের দাস হইয়া আমি হাবি তার সেবক হইয়া হাসিয়ান সেবা করানির গা বলিয়া সেবা করি গা যুগলচরণ যা বৃন্দাবনের গিয়া প্রভুর যুগলচরণ সেবা করানিকা বলিয়া হাসিয়ানতে সেবা করিয়া আনতে সেবাদাস সেবাদাসী আমি ভাবি সেবাদাসী হইয়া প্রভুর সেবা করানি মনে একটা তাহলে ওয়ানতে মা এবার যদি আমি মাতি আরে ভাই এটাই দাস টাইটেল লাগাছি তাহলে আমি তো মূলটা চেয়ারা নতি হান নাই দাস অনাহান আমি প্রভুর যুগল সেবা পানা যুগল সেবা ইউনি যুগল বজনে জানাহান হেন মতে সন্ন্যাস করিয়া প্রভু দৈন্য প্রকাশিলা আত্মনাম শ্রীকৃষ্ণ চৈতন্য এসাদে জগতে হানার মাঝে মহাপ্রভু সন্ন্যাস ধর্ম হান গ্রহণ করিয়া প্রভু দৈন্যাতি দৈন্য জগৎ জীবরও দৈন্য করল এবং আত্মনাম হান প্রকাশিত করল আনমি শ্রীকৃষ্ণ চৈতন্য মন নাঙ্গা নাট্যপুরী হইতাই শ্রীকৃষ্ণ চৈতন্য হে ও চৈতন্য জীব যেটাই তুমি এতদিনে হান তুমি গুঞ্জিয়া আছো অতদিনে হান যেটাই তুমি বিভিন্ন দেব দেবতার উপাসনা করিয়া বিভিন্ন ভাবে তুমি আছো সত্য কথা প্রকাশনা করার আমি তোমার গুমেত্ত জাগানিকা বলে আহিলুহান চেতন দর্পণ মার্জন বব দাবাগ্নি মহানির্বাপনম তোমার বব দাবাগ্নি এতাত্তপুরী উদ্ধার করিঙ্ক তোমার চেতন রূপ দর্পণে হানরে মার্জন করো তুমি আহো হাবি কৃষ্ণ নামে হান গ্রহণ করো এবং মোর লগে তুমি থাই আমি তিমি একলগে না পারলে জগতর কল্যাণ হইতই জগতর মঙ্গল হইতই সর্বকাল চৈতন্য সকল লীলা করে যাহারে যখন কৃপা দেখায় নতারে সর্বকাল চৈতন্য সর্বকাল চৈতন্য মি মাতরি হানে হান সর্বকালে চেতন থানাক যেমন জীব এটা জগতে অনেক জীব জড়মসি কিন্তু এমন জীব আগো আছে যে দিন রাত 24 ঘন্টা কানুয়ানি ফিঙারিয়া থানা লাগে হরিণ হরিণ জন্মহান হরিণ গো 24 ঘন্টা গুঞ্জিলো কানুয়ান উবা করে থানা লাগে আটে গেলে কান্নান খারা উবা করে তোর কুম্বা কাতা বিপদে আনাই তো তাইলে উসাদে জীব এপের মাঝে গ্রন্থকর্তায় মাতেটা হেনমতে মাতেটা সর্বকাল চৈতন্য সকল লীলা করে চৈতন্য মহাপ্রভু চেতন থাইয়াই সর্বকালে লীলা হান করে হান কোন নামে হান নিতে গা সময় অসময় না গতি যে পিতা যে সাদে আসত নাম হান জপ যাহারে যখন কৃপা দেখায় নতারে মহাপ্রভু কৃপায় আনলতাই আমি অনেকেই হয়তো মাতিয়ার দৌ বুঝে কি হান তুই হান নাম লইয়া কি হান তুই হান মি কি হান পেইলু হান মহাপ্রভু যে বাকা যারে কৃপা করানোর সময়ও আনাই তৈ উবাকা অটোমেটিকলি মি তারে কৃপায় হান করতবান তি মাতিয়া মরাং তো জুড়ে কৃপা নিয়ানার দিয়া তাই গুরুর নাম সদা প্রভুর নামে আন সেং করিয়া হৃদয়গত থনা তাইলেই প্রভু আমার হৃদয়গত সেং পারি দুগর মাঝে প্রভু আইয়া কৃপা করে পারার কথা মাঙ্গইয়া থাইলে কৃপা আমার করান দিতে প্রভু না হয় আমি কোনো কর্মীতি হমান আর তা নাই আনতে কিসে আইতে কৃপা পাইতা নাই যা আরো কত লীলা রস হইল সেই স্থানে নিত্যানন্দ স্বরূপে সে সব তত্ত্ব জানে আজি আর কত সমস্ত লীলাবিলাস এটা ওইয়া যে গেলগা এ সমস্ত লীলাবিলাস এটা হাত পেতারা তাই নিত্যানন্দ স্বরূপ হইয়া যে মহাপ্রভুর ভক্তি যুগে হানার মাঝে হমাইয়া মহাপ্রভু লীলাবিলাসে আনরে আকৌ পাঙ্কাল পাইয়া জগৎ জীবের ফৌ করল নিত্যানন্দ প্রভু যে নিত্যানন্দ প্রভু এবং হরিদাসে পাছিলা প্রচার করানির যোগ্যতায় হান এপির মাঝে গ্রন্থকর্তায় মাতেরান আরো কত লীলারস হইল সেই স্থানে নিত্যানন্দ স্বরূপে সেই সব তত্ত্ব জানে ও তত্ত্বও তা নিত্যানন্দ স্বরূপে গিয়া হাবি তত্ত্ব তা ইঙাল নালছে তা কিছু তাহার আজ্ঞায় আমি কৃপায় অনুরূপে কিছু মাত্র সূত্র আমি লিখিল পুস্তকে তার আজ্ঞায় কার আজ্ঞায় নিত্যানন্দ প্রভুর আজ্ঞায় নিত্যানন্দ প্রভুতে আজি কীর্তন বাপু গইয়া বহাছে গো নাই কীর্তন বাপু গইয়া বহাছে আনতে সমস্ত যজ্ঞগর
মা পুগল তাই নিত্যানন্দ প্রভু ও নিত্যানন্দ প্রভু যে কীর্তন মা পুগইয়া বসে যজ্ঞ স্বর্গ হইয়া বসে তার যজ্ঞর এটা প্রচার করতে গিয়া পিপি মাতা সুরান কিছু মাত্র সূত্র আমি লিখিল পুস্তকে তার আজ্ঞায় এর পুস্তকে আনার মাঝে কিঞ্চিত আন লিখিস বাকিতে অপার সমুদ্র গো ওয়া আছে যে গো একমাত্র নিত্যানন্দ প্রভু হার পাশে নিত্য নিত্য আনন্দ করে পারলে নিত্যানন্দ প্রভুর সঙ্গে আন করে পারিয়ার হান নিত্যানন্দ প্রভুর সঙ্গে যে নিতাই আমি যদি বোঝনা করি আর নিতাই বুঝিলে গৌর পাবে আর গৌর বুঝিলে যুগল দাম ফৌয়ার গাহান তাই নিতাই বোঝনা করা নিয়ে আন আমার তা শ্রেয় করহান নিতাই বোঝনা হান করলেই আমি গৌরাঙ্গ মহাপ্রভুরে পেয়ার হান গৌর কৃপা পেয়ার হান এবং গৌর কৃপা পেইলে আমি যুগল বোঝনা হওয়া পারিয়ার হান ওখানি বাস্তব শিক্ষা হান গ্রন্থাকারে সকল বৈষ্ণব চরণে প্রণাম ও দৈন্য সহ মধ্য লীলার উপসংহার এর মাঝে গ্রন্থাকারে গৌর মিয়া বৈষ্ণব চরণে প্রণাম করিয়া আজি গ্রন্থাকারে দৈন্য সহ মধ্য লীলার উপসংহারে হানাতাই আমাদের হান সর্ব বৈষ্ণবের পায়ে মূর নমস্কার ইথই অপরাধ কিছু নালবে আমার মোট কত জন্মান্তরের যদি কোনো অপরাধ থায়া থার আজি এই গ্রন্থ হান লেঙ্কর থেকে গিয়া ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ে মাতের গাহান মোর অপরাধ তাত্ত্বপুরি তুমি ক্ষমা করে দা দিলে হে ভক্তমণ্ডলী মোর গ্রন্থ আন যে মিলেন করেছু নিত্য আনন্দময় স্বরূপ যে গর ইয়াথাং পেয়া নিত্যানন্দ প্রভুর ইয়াথাংল যে গ্রন্থ হান মিলেন করেছু এই গ্রন্থ হানাত দৈন্য সহ মধ্যলীলার উপসংহারে হান মি করতে গিয়া বৈষ্ণবর চরণে মি বারবার মি স্তুতি করো রিহান কিয়া বললিতে বৈষ্ণবে কৃপা না করলে মি এ কৃপার পাত্র গইয়া দৈন্যতায় আনলো মি তিনাদুপি শুনিছেন তরুরূপা সহিষ্ণু নামানি না মানদেন কীর্তনিয়া সদা রিউ বাপু হানাত্মিয়া হানারৌরি তাই বৈষ্ণব চরণে মি সদা দণ্ডবোধ করৌরিহান মোরে কৃপা করে দেই ইথি অপরাধ কিছু না লবে আমার মোর যদি কোনো অপরাধ থায়া থার তা আপনা কাছে নিজ জ্ঞানে মোরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিবাং বেদে ইহা কুটি কুটি মুনি বেদ ব্যাসে বর্ণিবেন নানা মতে অশেষ বিশেষে বেদে হান যেহান আমি মাতিয়ার বৈদি ভক্তি হান এহানার মাঝে বেদব্যাসে নানা মতে বর্ণিবেন নানা মতে অশেষ বিশেষে বিভিন্ন ভাবে বেদে হানার মাঝে বিভিন্ন মত প্রত্যায়িত ব্যাপারে ব্যাস দেবে এহান লেঙ্কুরিয়া জিতু ইহান এই মতে মধ্যখণ্ডে প্রভুর সন্ন্যাস যে কথা শুনিলে হয় চৈতন্যের দাস এই মধ্যখণ্ড এহানার মাঝে মাতেরান কি হান বললেতে মহাপ্রভু যে সন্ন্যাস ধর্ম হান গ্রহণ করিয়া জগৎ জীবের জীব শিক্ষা দিয়া গেল গা এ জীব শিক্ষা হান মধ্যখণ্ডর অষ্টবিংশ অধ্যায় হানার মাঝে আহাসে হান এই অষ্টবিংশ এহানার মাঝে আইয়া ফলগে হানার মাঝে চৈতন্য মহাপ্রভু যে শিক্ষা হান মাতের হান মধ্যখণ্ডে ঈশ্বরের সন্ন্যাস গ্রহণে হান এহান কেহ শুনিলে হয় চৈতন্যের দাস এহান শুনা শ্রবণ করানি মাত্রই মহাপ্রভুর চৈতন্যের দাস শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপাদন্য হইতা রাহান কৃপার দাস হইতা রাহান ইহার শ্রবণে মিলে কৃষ্ণ প্রেমদন মধ্যখণ্ডে ঈশ্বরের সন্ন্যাস গ্রহণ ইহার শ্রবণে মিলে কৃষ্ণ প্রেমদন যে চৈতন্য ভাগবত গ্রন্থ হানার মধ্যখণ্ড হান যেহানার মাঝে মহাপ্রভু সন্ন্যাস ধর্ম হান গ্রহণ করিয়া জীবে তারে কৃষ্ণ নামে হান শুদ্ধ জ্ঞান হান ভক্তি হান শ্রবণ করিল শিক্ষা দিল এ অষ্টবিংশ অধ্যায় হান যে সমস্ত সদ্গিরি গীতা শ্রবণ করতাই যেহান তাম করতাই তানুর তা অটোমেটিক কৃষ্ণ ভক্তি হান তানুর হৃদয়গর মাঝে ফোর গান নিত্যানন্দ প্রভুর কৃপায় তা ফোর গান ইহার শ্রবণে মিলে কৃষ্ণ প্রেমদন যে দন পানাকা বলিয়া মুনি ঋষি যুগী ঋষি জনম তপস্যা করিয়া আসিহান দেউলাসা দৌলি সিং এ কৃষ্ণ নামে হান পানাকা বলিয়া তানু তপস্যা করতারা হান মনুষ্য কুলে আহানিকা বলিয়া আর আমি টেইপাং কুলে পেয়া এবাকা যদি এ নামে হান না বুঝি আর তাহলে আমি আর কোনো সময় না পেইতই আমার তাত্ত্বপুরি যেহান উদ্ধারণার বলি আমি আর এ দেহ পতন হলে কিবা রবে আমার কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার এ দেহ যদি মর্তা পতন হইয়া যার গা জগতে হানার মাঝে আর কোন গই সুখ মরে দিয়া নাও পারতাই
ইমে লো মিল্লা কাত্তাইয়ান সারা দৈহিক মোর যে সুখান নিত্য সুখান যে আন পানা মনাচু উ সুকুহান পেতে গেলে গাতি মিমর চৈতন্যের দাসনা লাগে অচৈতন্য দেহ করে মোর চেতন করানি লাগে ইহার শ্রবণে মিলে কৃষ্ণ প্রেমদর কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দুই প্রভু এই বাঞ্চা ইহা যেন নাপাসরি প্রভু এ যে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ প্রভু এক দেগি প্রভু এ দে প্রভুরে আমি না পাহুরানি জগৎ জীবে তারে শিক্ষাদের হান তুমি জগতে হানার মাঝে এ দে আর তাহা বিতা পাহুরিও তুমি দেগরে না পাহুরিও নিতাই এবং গৌরের কৃপা এই নিতাই গৌর তানু যে বাকা হরিনামে হান বিলেইলা ব্রজদামে জেনাকা মলে মাতাসিয়ান মাতারান তুমি তে ব্রজদামে হে জানা মনে আছো নাই তাই গৌর কৃপা তাই নিতাই গৌরর নামে হ্যাঁ না পাহর বলে আজি গ্রন্থকর্তায় বারবার আমার সতর্ক করে যার গাতা গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা নিতাইর প্রভুর কৃপা পানামনেইলে তুমি তানুর পথে গথাই আহো এ পথে দরিয়া আমি থই এই বাঞ্চা ইহা যেন নাপাসরি প্রভু হেন দিন হইবে কি চৈতন্য নিত্যানন্দ দেখিব বেষ্টিত চতুর্দিকে ভক্তবৃন্দ হাবি ভক্ত মানায় চতুর্দিকে বইয়া আমি কীর্তন মন্ডলী আগর মাঝে নিত্যানন্দ প্রভুরে গদ্দিয়া পঞ্চতত্ত্ব আমি বিতর্কে যে বাকা আমি কল্পবৃক্ষর সমূলে আমি উহানার মাঝে যুগপীঠ অঙ্কন করিয়া ও যুগপীঠুগর ভিতরে পঞ্চতত্ত্বর নামে হান যা বাকা প্রচার কর্তারা চতুর্গদে আমি ভক্তবৃন্দ লইয়া হরি নামে হান আমি শ্রবণ করিয়া তা শুদ্ধ চিত্ত হইয়া আজি গ্রন্থকর্তাই মাতে হান ও দিন হান মোটা কোন দিন হইত ইহান যে হে প্রভু যেদিন বেষ্টিত